আমি যদি কোরআন হাদিসের অপব্যাখ্যা করি অথবা কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি, সেটা আপনি না মানতে পারেন, কিন্তু কোরআন হাদিস দিয়া যদি আমি আপনাকে বুঝাই, এই বুঝ যদি খালি মনে করেন যে হুজুরের দায়িত্ব, হুজুরে রাখছি বেতন দেওয়া, হুজুর তো কবই, তাইলে নিজের ভবিষ্যৎ ধ্বংস। দুনিয়ার এই হায়াতের জিন্দিগি, আজান একামত শেষ, খালি নামাজের অপেক্ষা। এখন জন্মের পরে আজান একামত কিন্তু হয়ে গেছে গা, এখন খালি আল্লাহু আকবার বলে নামাজের অপেক্ষা। এই সময় আখিরাতের সময় অনুযায়ী 70-80 বছরে 100 বছরের হায়াত পাইছেন। এইটুক হায়াত কিন্তু ভবিষ্যৎ না। ভবিষ্যৎ হলো আপনার অনন্তকাল, যেটা কবরে জিন্দিগি, ওইটা হলো আপনার আসল ভবিষ্যৎ। এই দুনিয়ার একটু ভালো লাগার জন্য আপনি আপনার আখিরাতের সেই অনন্তকালের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েন না। আপনি জাহান্নামে যাবেন, আমার কিছু যায় আসে যায় কন? আপনি যদি জাহান্নামে যান, আমার কোনো ক্ষয় যাইব, আমার কোনো ক্ষতি হব? আমার কিচ্ছু হবে না। কিন্তু এরপরেও আপনাকে ওখান থেকে ফিরানোর জন্য বলতে হয় কেন? এটা আমার উপরে দায়িত্ব, উনি দিছেন। আমি যতটুকু জানি অতটুকু আপনাকে বলা, এটা উপরওয়ালার দায়িত্ব, তাই বলা। এছাড়া কিন্তু আমি জানি হক কথা বললে অনেকের কষ্ট লাগে, দিলে লাগে, এরপরেও বলা লাগে কেন? দায়িত্ব অর্পিত হয়েছে। কথা মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝতেছেন? তাইলে আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক বাতিল করছেন, এরকম আছেন কেউ? না, একজনও খুঁজে পাইবেন না। হ্যাঁ, ক্ষেতের আল্লা মারামারি হয়েছে, এই জন্য সম্পর্ক বা 3 বছর যাবৎ কথা কয় না, এরকম আছে। টাকা হাওলাত নিছিল, দেয় নাই, 10 বছর যাবৎ ওর সাথে আর কথা নাই, এরকম আছে। কিন্তু আল্লাহর জন্য সম্পর্ক বাদ করে দিছে, যে তোরে নিষেধ করি ইসলাম বিরোধী কার্যকলাপ না করার জন্য, তুই মানুষ না, বাহ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই জন্য সম্পর্ক বাদ করে দিছে। এই নজির আমার কাছে নাই। তাহলে কি বুঝাইলাম? মান আহাব্বা লিল্লাহ, যেই ভালোবাসার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, ওই ভালোবাসা লাগবে। এটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আবগাদা লিল্লাহ, যেই ভালোবাসার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ অসন্তুষ্ট হবে, ওই ভালোবাসা না করে বরং সম্পর্ক ছেদ করে দেওয়া, দুশ্মনী করা, এটা হলো মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, রাসূল বলেন ওয়া আ'তা লিল্লাহ। সময় হয়ে গেছে, এই জন্য সংক্ষিপ্ত আর একটা হাদিসের তর্জমা মনে হয় শোনাইতে পারবো না।